পারিবারিক কলহের জের ধরে জীবনে চূড়ান্ত সিদ্ধান্ত নিল এক যুবক। মৃত যুবকের নাম রতন দেবনাথ ওরফে ভক্ত। বয়স আনুমানিক 28 বছর। তার বাড়ি তেলিয়ামুড়া থানাধীন করইলংয়ের শিশুবিহার এলাকায়। জানা গেছে, পেশায় টমটম চালক রতন দেবনাথের স্ত্রী কোনো একটি বিষয় নিয়ে তার সাথে রবিবার সন্ধ্যায় ঝগড়া করে এর কিছুক্ষণ পর বাড়ি থেকে বেরিয়ে যায় রতন। পরে গভীর রাতে বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে একটি গাছে তার ঝুলন্ত দেহ স্থানীয়রা দেখতে পান। খবর পেয়ে ছুটে যান পরিবারের সদস্যরা। তারা রতন দেবনাথের দেহ শনাক্ত করেন। খবর পেয়ে ছুটে আসে তেলিয়ামুড়া থানার পুলিশও। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে পাঠায়। রবিবার রাতে তেলিয়ামুড়া থানার এক পুলিশ আধিকারিক এই সংবাদ জানান। শিশুবিহার দার্জিলিং রাস্তার দিকে একটা গাছের মধ্যে হ্যাঙ্গিং পজিশনে একটা ডেড বডি আছে। তো অ্যাকর্ডিংলি আমরা আসি, ভেরিফাই করি। তারপরে আমরা দেখলাম বডিও আইডেন্টিফাই করছে ডেড বডি গার্জেনরা মাধ্যমে। রতন দেবনাথ, এর ডাক নাম হচ্ছে ভক্ত, বাবার নাম হচ্ছে শ্রী নিখিল দেবনাথ, করিলং শিশুবিহার, পিএস হচ্ছে তেলামরা। বয়স কত? বয়স 28। কি মনে করতেছেন প্রাথমিকভাবে? প্রাথমিকভাবে দেখলো যে কন্ডিশনে যেভাবে আমরা পাইছি এটা হ্যাঙ্গিং পজিশনে, সেলফ হ্যাঙ্গিং। কি কারণে এরকম হতে পারে কিছু খবর মানে এখন পর্যন্ত কোনো তদন্ততে চলছে। তারপরে পিএমটিএম এর পোস্টমর্টম রিপোর্টের পরে আমরা জানতে পারবো ক্লিয়ার ভাবে। তো পরিবারে কি কোনো রকম ঝামেলা বা কিছু? কোনো এরকম ভাবে রিপোর্ট নাই এখন পর্যন্ত। এদিকে রতন দেবনাথের এই মর্মান্তিক ঘটনায় করইলং শিশুবিহার এলাকায় শোকের ছায়া নেমে আসে। ব্যুরো রিপোর্ট, আর নিউজ।